সেরা দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের সর্বশেষে অবস্থিত বাংলাদেশের সর্বশেষ স্থলভাগ। আমার আজকের ভ্রমণ গল্প সেরা দ্বীপকে নিয়ে। এখন সকাল 6:30 বাজে, আর আমরা সেন্ট মার্টিনের সেরা দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। যেহেতু সেরা দ্বীপে যেতে হলে আমাদেরকে বেশিরভাগ রাস্তায় হেঁটে যেতে হবে, তাই আমরা অনেক সকাল সকাল রওনা হয়েছি। আবার আজকে আমরা সেন্ট মার্টিন থেকে ঢাকায় ফিরব। এজন্য যতটুকু সম্ভব আমরা সেন্ট মার্টিনের পুরোটাই ঘুরে দেখার চেষ্টা করতেছি। আপনারা চাইলে রিসোর্ট থেকে অটোতে করে সেরা দ্বীপ যেতে পারবেন, তবে আমার মতে সেরা দ্বীপে যাওয়ার জন্য হেঁটে যাওয়াটাই বেটার। তাহলে আপনি সেন্ট মার্টিনের ভিতরের যে গ্রামের দৃশ্যগুলো সেগুলোকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এছাড়া যারা সেন্ট মার্টিনের জেটিঘাট কিংবা উত্তর সাইডের বিচগুলোতে থাকেন, তারা সাধারণত সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে বোটে করে সেরা দ্বীপ যায়। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো যে রিসোর্টগুলোতে উঠবেন, সেই রিসোর্টের পজিশন অনুযায়ী আপনাকে ঠিক করতে হবে আপনি কিভাবে সেরা দ্বীপ যাবেন। হেঁটে যাবেন, অটোতে যাবেন, নাকি বোটে যাবেন। যেহেতু সেন্ট মার্টিনে সাধারণের তুলনায় অটো ভাড়া একটু বেশি, তাই যারা অটোতে করে সেরা দ্বীপ যাবেন তারা অবশ্যই অটো ভাড়া দরদাম করে নেবেন। সাধারণত 450 থেকে 500 টাকার মধ্যে আপনি অটো পেয়ে যাবেন, তবে আপনার রিসোর্টের দূরত্বের উপর নির্ভর করবে অটো ভাড়া। এছাড়া যারা বোটে করে সেরা দ্বীপ যেতে চান, তারা অবশ্যই বোট দরদাম করে ঠিক করে নেবেন। সেক্ষেত্রে স্পিড বোট বা ট্রলার দুইটাই আপনারা সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে পাবেন। সেক্ষেত্রে টোটাল একটি স্পিড বোট এবং একটি ট্রলার 2000 থেকে 2500 টাকা ভাড়া হতে পারে। এছাড়াও অনেকে খুব সকাল সকাল সাইকেল নিয়ে সেন্ট মার্টিনের সেরা দ্বীপ ভ্রমণ করে। সাইকেল নিয়েও আপনি চাইলে সেরা দ্বীপ যেতে পারবেন। সেক্ষেত্রে সাইকেল ভাড়া প্রতি ঘন্টা 50 থেকে 60 টাকা পর্যন্ত হয়ে রাখে। তবে অবশ্যই আগের দিন রাতে আপনাকে সাইকেল কনফার্ম করে রাখতে হবে, তা না হলে আপনি সাইকেল সকালে পাবেন না। দীর্ঘক্ষণ হাঁটার পর আমরা এই দোকানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এখন আবার হাঁটার পালা। এবার আমাদের গন্তব্য সেরা দ্বীপ। যারা হেঁটে সেরা দ্বীপ যেতে চান তারা অবশ্যই খুব সকাল সকাল রিসোর্ট থেকে বেরিয়ে পড়বেন। যদি পারেন অবশ্যই খুব ভোর হতেই বেরিয়ে পড়বেন রিসোর্ট থেকে, তাহলে আপনি সকালের সূর্যোদয় অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সেন্ট মার্টিনের সকাল অনেক সুন্দর। এখন যে জায়গাটি দিয়ে হাঁটছি, এমন একটা সময় ছিল যখন এই পুরো জায়গাটা জোয়ারের পানিতে ভরা থাকতো। তখন সেন্ট মার্টিনের সেরা দ্বীপ যেতে হলে একমাত্র উপায় ছিল ট্রলার কিংবা স্পিড বোট। কিন্তু এখন সেরা দ্বীপ যেতে হলে হেঁটে কিংবা আপনি সাইকেল নিয়েও সেরা দ্বীপ পর্যন্ত যেতে পারবেন। এখন যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটির আমরা নামকরণ করেছি ফটোশ্যুট জোন। কারণ আমরা এর আগেরবারও যখন সেন্ট মার্টিন এসেছিলাম তখন এখানে আমরা ফটোশ্যুট করেছিলাম, তাই এবারও আমরা আগেরবারের মতোই এখানে ফটোশ্যুট করছি। এটা সেরা দ্বীপের প্রথম অংশ। এখানের পানি অনেক সুন্দর এবং ঢেউগুলোও বেশ বড় বড়, তাই আমরা ছবি তোলার জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছিলাম।
আমাদের টিমের এবার অনেকেরই সেন্ট মার্টিন যাত্রা তাদের প্রথম সেন্ট মার্টিন ভ্রমণ ছিল, তাই তারা যে যেভাবে পারছে তাদের ক্যামেরাতে সেন্ট মার্টিনের সৌন্দর্যকে মুঠোবন্দি করে নিচ্ছে। এটা আমার একই বছরে দ্বিতীয়বারের মতো সেন্ট মার্টিন ভ্রমণ। আমি জানি না সেন্ট মার্টিনে আসলে কি এমন রহস্য রয়েছে যে এখানে বারবার আসতে মন চায়। যদি সুযোগ হয় আবারও যাব সেন্ট মার্টিন। ছবি তোলা শেষে আমরা এবার সেন্ট মার্টিনের সর্বশেষ যে স্থলভাগ অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ স্থলভাগ সেরাদ্বীপের শেষ সীমানায় যাব। এখান থেকে যেতে প্রায় আমার 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। সেরাদ্বীপের এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণ দোকানপাট রয়েছে। আপনি চাইলে এখান থেকে পানীয়, শরবত কিংবা ফল খেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। কথিত আছে মানুষ বড় হলেও তার ভিতরে ছোট মানুষটা থেকেই যায়। আমাদের একজন ট্যুরমেট বোতল দিয়ে ফুটবল বানিয়ে খেলা শুরু করেছে। আসলে সেন্ট মার্টিন এমন একটি জায়গা যেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। যারা রিসোর্ট থেকে হেঁটে হেঁটে সেন্ট মার্টিনের সেরাদ্বীপ যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে বেশ দীর্ঘক্ষণ যাবৎ হাঁটতে হবে, তাই অবশ্যই পর্যাপ্ত এনার্জি রাখতে হবে। যদি দুর্বল মানসিকতার অধিকারী হন তাহলে আপনি অবশ্যই অটো কিংবা স্পিডবোট বা ট্রলারে করে সেরাদ্বীপ যাবেন। হেঁটে যাওয়ার প্রয়োজন নয়, কারণ হাঁটতে হলে আপনাকে প্রচুর পরিমাণ এনার্জি খরচ করতে হবে। সেরাদ্বীপের এই অংশটাতে প্রচুর পরিমাণ ফলের দোকান রয়েছে। আপনি এখান থেকে চাইলে মৌসুমি ফল কিনে খেতে পারবেন। যেহেতু সেন্ট মার্টিনে তরমুজ চাষ হয় তাই আপনি চাইলে এখান থেকে ফ্রেশ তরমুজ কিনে খেতে পারেন। দাম স্বাভাবিকের থেকে একটু বেশি হলেও জিনিসটা অনেক খাঁটি। যেহেতু সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপ আমাদের বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র, তাই আমাদের প্রত্যেকটি পর্যটকেরই উচিত সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপের
সৌন্দর্য নষ্ট না করা, কোনো প্রকার প্লাস্টিক দ্রব্যাদি বা ময়লা আবর্জনা সমুদ্রের পানি বা এখানে ওখানে ফেলে পরিবেশকে নষ্ট না করা। আমরা অবশ্যই সেন্ট মার্টিনের পরিবেশকে সুন্দর রাখতে দিব এবং আমরা কোনোভাবে আমাদের দ্বারা সেন্ট মার্টিনের সৌন্দর্যকে নষ্ট করব না। এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটি হলো বাংলাদেশের সর্বশেষ স্থলভাগ। এরপরে বাংলাদেশের স্থলভাগে আর কোনো জমি নেই। সেন্ট মার্টিন এবং সেরা দ্বীপের সবথেকে আকর্ষণীয় এবং সুন্দর জায়গাগুলোর ভিতরে আমার সবথেকে ভালো লাগছে এই জায়গাটি, কারণ এখানে পানির কালারটা অনেক সুন্দর। এছাড়া প্রচুর পরিমাণ বড় বড় ঢেউ মাটিতে আছড়ে পড়ছে, যেটা সেরা দ্বীপের বা সেন্ট মার্টিনের অন্য কোথাও আপনি পাবেন না। তাই অবশ্যই সেন্ট মার্টিন ভ্রমণে আসলে বাংলাদেশের সর্বশেষ স্থলভাগ সেরা দ্বীপের এই অংশটাতে অবশ্যই আসবেন, তাহলে আপনার ভ্রমণ সার্থক হবে। এই অংশটিতে ভ্রমণে আসলে অবশ্যই পানিতে নামা থেকে বিরত থাকবেন, কারণ এখানে ঢেউগুলো বেশ অনেক বড় বড় ঢেউ। এছাড়া এখানে প্রচুর পরিমাণ শৈবাল রয়েছে। যদি আপনি কোনো প্রকার পা পিছলে পড়ে যান তাহলে অবশ্যই একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই অঞ্চলে পানিতে নামা থেকে অবশ্যই বিরত থাকবেন। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর বেশ অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। এবার আমাদের রিসোর্টে ফেরার পালা। তার কারণ সকাল 10টার ভিতরে যদি আমরা আমাদের রিসোর্টে পৌঁছতে না পারি তাহলে আমরা রিসোর্টের যে বুফে ব্রেকফাস্টটা আছে সেটা আমরা মিস করব। সেক্ষেত্রে পরবর্তীতে আমাদেরকে নিজেদের পে করে ব্রেকফাস্ট করতে হবে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি যেন আমরা 10টার ভিতরে আমাদের রিসোর্টে পৌঁছাতে পারি। সেরা দ্বীপের ভিতরে ছোট ছোট দুইটা বন রয়েছে, যেখানে সামুদ্রিক পানিতে টিকে থাকতে পারে এমন গাছপালা আপনারা দেখতে পাবেন। এছাড়া জোয়ারের সময় এই অংশটা এখনও পানির নিচে তলিয়ে যায়, আবার ভাটার সময় জেগে ওঠে। তাই সেরা দ্বীপে খুব বেশি সময় না কাটানোর জন্য সবাইকে অনুরোধ করা হলো।
এখানে স্থানীয় এক ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল। আমার হাতের ক্যামেরা দেখে সে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে এই ক্যামেরাটার নাম কি এবং এটার দাম কেমন। তার কারণ উনি নাকি কিছুদিন আগে এমন একটি ক্যামেরা কুড়িয়ে পেয়েছিল। যেহেতু সেন্ট মার্টিন আমরা এসেছি আর ট্রলার ভ্রমণ করব না সেটা কেমন হয়, তাই আমরা ফেরার পথে কিছুটা রাস্তা ট্রলারে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাদের জন প্রতি এখানে খরচ হয়েছিল 100 টাকা করে। সেন্ট মার্টিনের ট্রলার ভ্রমণ বেশ কিছুটা ভয়ানক, তার কারণ সমুদ্রের ঢেউ স্বাভাবিক কক্সবাজার বা অন্যান্য জায়গার থেকে অনেক বেশি। তাই যখন আপনারা ট্রলার ভ্রমণ করবেন অবশ্যই সাহসিকতার পরিচয় আপনাকে দিতে হবে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এইখান থেকে আমরা চাইলে হেঁটে যেতে পারবো বা আমরা অটো নিয়ে আমাদের রিসোর্ট পর্যন্ত যেতে পারবো। যেহেতু এখন বেশ 8:30 9টা মতো বাজে আর আমাদেরকে যেহেতু 10টার ভিতরে আমাদের রিসোর্টে পৌঁছাতে হবে, তাই আমরা এখান থেকে একটি অটো নিয়ে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করব, যেন আমরা টাইমের ভিতরে আমাদের রিসোর্টে পৌঁছাতে পারি। ট্রলারে করে আসলে আপনাকে বেশ এমন দূরত্বে আপনাকে নামিয়ে দিবে, তারপর আপনাকে হেঁটে পাড়ে উঠতে হবে। তার কারণ এখানে পানির গভীরতা কম থাকায় ট্রলার চলতে পারে না। সামনে বাজার মতো যে জায়গাটি দেখা যায় ওই জায়গা থেকে আমরা অটো রিজার্ভ করে আমাদের রিসোর্ট পর্যন্ত যাব। এটাই ছিল আমার সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপ ভ্রমণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো বা লাইক করবেন। এছাড়া যদি আমার সঙ্গে রিয়েল টাইম কানেক্ট থাকতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম পেজ ফয়সাল দ্য ওয়ার্ল্ড এক্সপ্লোরার ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গা থেকে।